প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোশ্চিনটা দেখো। হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। তাকে একটি দুঃসহনীয় জীবন পরিচালনা করতে হয়। তাকে কি করতে হয় বলতো? একটি দুঃসহনীয় জীবন পরিচালনা করতে হয়। এই কোশ্চিনটা করতে হলে আমাদের কিছু নোট লিখতে হবে, ঠিক আছে? সো হি থাকলে প্রোনাউন কি দেব? এখন নোট লেখো। হি থাকলে হি থাকলে হি থাকলে প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে নোটগুলো তুলে নিও। মনোযোগ সহকারে নোটগুলো দেখো। যদি যতটুকু তুমি নোটগুলো যত দ্রুত সম্ভব তুমি নোটগুলো আয়ত্ত করে নিও। যদি নোটগুলো তুমি আয়ত্ত করতে পারো তো যে কোনো প্রশ্নের উত্তর তুমি করতে পারবে, ঠিক আছে? হি থাকলে প্রোনাউন কি হবে? হি থাকলে প্রোনাউন হবে হি। হি থাকলে প্রোনাউন হি। হি থাকলে প্রোনাউন হি বসে যায়। এখন বলো তো প্রোনাউন কোথায় বসে? প্রোনাউন বসে শেষে। প্রোনাউন কোথায় বসে? শেষে। আমরা জানলাম যে নোটে জানলাম যে হি থাকলে প্রোনাউন বসে হি। হি থাকলে প্রোনাউন কি বসে? হি। এখন প্রোনাউন কোথায় বসে বলো তো? প্রোনাউন বসে শেষে। কি হবে বলো তো? প্রোনাউন হবে হি। হি থাকলে প্রোনাউন কি হয়? প্রোনাউন হয় হি, ঠিক আছে? হি থাকলে প্রোনাউন হবে হি। তো এখন তুমি দেখো যে হি থাকলে প্রোনাউন। এখন তোমার বোর্ডে অথবা তোমার কলেজ প্রশ্নে যতগুলো জায়গায় আমরা প্রোনাউন কি পাবো? হি পাবো। প্রোনাউন কি? হি। হি থাকলে প্রোনাউন আমরা কি দেবো বলো তো? যতগুলা প্রশ্নে তুমি প্রোনাউন সাবজেক্ট হি পাবে, ঠিক আছে? তো যদি পাও সাবজেক্ট হি থাকলে প্রোনাউন হবে হি, ঠিক আছে? সাবজেক্ট যদি হি থাকে তাহলে যতগুলা কোশ্চিনে সাবজেক্ট হি থাকবে। তো আমরা প্রোনাউন কি দেবো বলো তো? প্রোনাউন দেবো হি, ঠিক আছে? তো প্রোনাউন দিলাম হি। আর লেখো যে সাবজেক্টের পরে যদি হ্যাজ থাকে, সাবজেক্টের পরে হ্যাজ অথবা বিভার্ব, সাবজেক্টের পরে যদি বিভার্ব থাকে সেই বিভার্বটা বসে যায়, ঠিক আছে? লেখো যে সাবজেক্ট এর পর বিভার্ব থাকলে সেটা বসে যায়। দেখো তো শিক্ষার্থীরা, দেখা যায়? দেখা যায়? আচ্ছা, সেটা বসে যায়। সাবজেক্টের পরে যদি বিভার্ব থাকে সেটা বসে যায়। অর্থাৎ সাবজেক্ট আমরা পেয়েছি হি। সাবজেক্ট কি পেয়েছি বলো তো? সাবজেক্ট হি পেয়েছি। সাবজেক্ট হি থাকলে প্রোনাউন কি হবে? হি। আর সাবজেক্টের পরে আমরা নোটে জানছি সাবজেক্টের পরে যদি বিভার্ব থাকে তাহলে বিভার্ব বসে যায়। অর্থাৎ আমরা বিভার্ব বসাই দিব। হ্যাজ আছে, হ্যাজ দিব। এখন দেখো তো, হ্যাজ আছে, হ্যাজ দিব। প্রথম অংশে আমাদের ট্যাকুশের নিয়ম ছিল প্রথম অংশে যদি নেগেটিভ থাকে পরের অংশে নেগেটিভ দিব না। অর্থাৎ প্রথম অংশে যদি নেগেটিভ না থাকে তাহলে পরের অংশে আমাদের নেগেটিভ দিতে হবে। আচ্ছা, আমাদের প্রশ্নে কি নেগেটিভ আছে? দেখো তো, হি হ্যাজ টু ড্রাগ, তাকে পরিচালনা করতে হয় এ মেজারেবল লাইফ, একটা দুঃসহনীয় জীবন তাকে পরিচালনা করতে হয়, ঠিক আছে? যেহেতু এখানে কোনো নেগেটিভ বোঝাচ্ছে না তাহলে আমরা কি দেবো উত্তরে বলো তো? নেগেটিভ দেবো। দাও নেগেটিভ। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? হ্যাজেন্ট হি হ্যাজ টু ড্রাগ, তাকে পরিচালনা করতে হয় এ মেজারেবল লাইফ, একটা দুঃসহনীয় জীবন। হ্যাজেন্ট হি, হয় নাকি? বলো। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো যে আবারও পরবর্তী প্রশ্নে আমরা কি পেয়েছি বলো তো? সাবজেক্ট কি পেয়েছি? হি পেয়েছি। অর্থাৎ নোটটা একই নোট। দেখো সাবজেক্ট হি থাকলে প্রোনাউন কি দেবো বলো তো? প্রোনাউন হি দিব। আচ্ছা দাও হি। প্রোনাউন কি দেবো বলো তো? হি। অর্থাৎ তোমার দেখো যে এই নোটটা লেখার পরে যতগুলা বোর্ড